অন্ধের অভিনয় করতে পারতেছিলেন কেন? আপনি বলেন হেভি এক প্ল্যান সাজাইছি সকালবেলাতে 25টা টাকার উপর 1 টাকা হয়নি। আরে বাবা, এইটা হচ্ছে বিনা পুঁজির ব্যবসা। এই জায়গায় একটু ধৈর্য ধরতে হয়। রাস্তাঘাটে কোনো লোকজন দেখতেছি। ওস্তাদ ওস্তাদ ওই আইছে লোক আইছে ওস্তাদ। কষ্ট পর এটা হাতে নাও, এই হাতে, হ্যাঁ, হাতে। হ্যাঁ। আল্লাহ আল্লাহ এই ভাই ভাই আল্লাহ। ভাই ভাই দাঁড়ান, একটু শুনবেন। কি বলে? ভাই এই লোকটা হচ্ছে অন্ধ লোক, তার বাড়ি অসুস্থ মা রয়েছে, প্রত্যেকদিন 200 টাকার ওষুধ লাগে। আমি ভাই এর 50 টাকা দিছি, আপনার কাছে যদি সাহায্য করার মতো টাকা পয়সা থাকে তাহলে আপনি একটু তারে সাহায্য করে যান। দেন ভাই দেন। তা তো ঠিক আছে ভাই, কিন্তু আমারও তো বাড়িতে মা অসুস্থ, আমারও ঔষধ কিনতে হবে। আমি 150 টাকা নিয়ে আসছি, এখান থেকে তো দেওয়া সম্ভব না ভাই। ভাই আপনি তো সুস্থ মানুষ, কিন্তু সে তো অসুস্থ, অন্ধ, তার মাও অসুস্থ। যা পারেন ভাই দিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারও তো দেওয়া লাগে। আচ্ছা এই 50 টাকা নেন, আর 100 টাকা দেওয়া আমার ঔষধ কেনা লাগবে, এটা দেওয়া যাবে না। ওরে দেন ভাই। নেন ভাই নেন। আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনার ভালো করুক। আচ্ছা ভাই, আচ্ছা আমি তো আগে দিয়েছি ওরে। আচ্ছা। চলেন চলেন। আল্লাহ আল্লাহ আপনার ভালো করবে আল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। ভাই এই যে আমি কাজ করতে পারি না ভাই, একটা মিলে কাজ করতে গিয়া আমার ডান হাতটা চলে গেছে ভাই। আমার বাড়িতে একটা মেয়ে আছে ভাই, মেয়েটা খুব অসুস্থ ভাই। আপনারা যদি একটু সাহায্য না করেন ভাই, আমি কার কাছে যাবো বলেন? ভাই কিভাবে দেবো ভাই? আমার কাছে 150 টাকা ছিল, 50 টাকা একজনকে দিয়ে দিছি, এখন 100 টাকায় আছে। আমার বাড়িতে আম্মা অসুস্থ ভাই, ইমার্জেন্সি, তার ঔষধ দিতেই হবে। দিছি, ও আর দেওয়া সম্ভব না। ঠিক আছে ভাই, যেখানে মা অসুস্থ সেখানে তার কোনো কথাই নাই। জি ভাই, আপনার জন্য দোয়া করি ভাই। ওস্তাদ কত টাকা হয়েছে? মেলা টাকা হয়েছে মনে হচ্ছে। এটা 100 টাকা, 500 টাকা, 200 টাকা। এই 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 এক কাজ করতো, এই টাকাগুলো গুণ দিন। আচ্ছা সব নিচ্ছে গুণ। ওস্তাদ 5 পেয়েছে। ওস্তাদ খুচরো মিলে 1000 টাকার বেশি হয়েছে ওস্তাদ। আপনি ঠিক ছিলেন, আমি প্রথমে ভুলছিলাম। আমি মনতে পারিনি যে এত টাকা হবে। আপনার প্ল্যান কাজে খাইতে গেছে। কেউ বুঝতেই পারিনি যে আমি অন্ধ, একদম লিগাল অন্ধ ভাই। সেটা কেউ এরকম করে- এই বাটপার, তুই অন্ধ না? আমি অন্ধ। অন্ধ? মিথ্যা কথা বলে তোরা ভিক্ষা করিস কিসের জন্য? না না, আমরা তো খয়রাত করি না, সাহায্য চাইছি। হেল্প সাহায্য নেই। সাহায্য চাস না? সাহায্য চাস মানুষের কাছে কেন রে ভাই? এই যে তোর হাত দুটো ভালো আছে, চোখ ভালো আছে, তোর তো ভালো মানুষ, পা সবই ঠিক আছে, তারপরে কেন ভিক্ষা নিস? এই যে তোদের কারণে যাদের ভিক্ষা নেওয়ার তারা কিন্তু ভিক্ষা পায় না রে ভাই। একবার আমার দিকে তাকা, এই যে আমার হাতটা নাই, হাতটা ছিল রে ভাই, একটা মিলে কাজ করতাম, সেখানে 1 বছর আগে কাজ করতে গিয়ে আমার হাতটা চলে যায়। এরপর মালিক আমার আর রাখে নাই ভাই। আমার ছোট্ট একটা মেয়ে আছে রে ভাই, ছোট্ট বেটা, হাটে ফুটো। প্রত্যেক মাসে কত টাকা লাগে জানিস ভাই? অনেক টাকা লাগে। এই টাকার জন্য সব জায়গায় চাকরি করতে গেছি, কেউ আমার চাকরি দেয়নি। মেয়েটার মুখের দিকে তাকায় মানুষের কাছে হাত পাতাই, কিন্তু এই যে তোদের মতো মানুষের কারণে মানুষ আমাদের ভিক্ষা দেয় না রে ভাই। কেন এরকম করিস বল? আল্লাহ তোদের সুস্থ রাখছে, অন্য কাজ কর ভাই, এরকম করিস না। তোদের জন্য এই যে আমরা বঞ্চিত হই, পারলে অন্য কাজ করিস ভাই, রাগ করিস না। ভালোর জন্যই বললাম, ভালো থাকিস। না, এই ব্যবসা আর করা যাবে না। তা আমরা আর কি করবো? অন্য কিছু তো পারি না। বাবা এই ব্যবসা করতে গেলে তো মায়ের খায় মরে যাবো। তাছাড়া এতে টাকাও তো বেশি না, রিস্ক বেশি। উল্টো আর ওই ফকির মিসকিনকে ডায়লগ শুনতে হয়। আরে বাবা, অন্য কিছু করতে হবে, চল। আচ্ছা ঠিক আছে ভাইবেন, রাত্রিবেলার মধ্যে আমার আবার কস্টিউম নেওয়া লাগে। ওটা আমার করিস না, মায়ের খাবি।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমাকে একটু সাহায্য করবেন? কি হয়েছে ওনার? আমার ওই ছোট ভাইটা, ও স্যার কলেজে পড়তো, রোড পার হওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে ওর একটা পা কাটা পড়েছে স্যার। আর এই যে কিডনি দুটো ড্যামেজ হয়ে গেছে, আর হার্ট ব্লক হয়ে গেছে স্যার। আমাকে চিকিৎসার জন্য মাসে অনেক টাকার প্রয়োজন স্যার। আমার বাড়ি ঘর জমি জমা যা ছিল সব বিক্রি করে দিছি এই চিকিৎসার জন্য স্যার, কিন্তু এখনো পর্যন্ত আমার ছোট ভাইটারে সুস্থ করতে পারলাম না। আমার অনেক শখ স্যার, আমার এই ছোট ভাইটারে আমি লেখাপড়া করায় অফিসার করবো স্যার। আহারে, পৃথিবীতে মানুষ কত অসহায়। আমি একজন ব্লগার, আমার অনেক ফ্যান ফলোয়ার আছে। আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য কিছু একটা করার জন্য। আমি আপনাদেরকে নিয়ে একটা লাইভ করব, যদি আল্লাহ সহায় হন অবশ্যই আপনাদের অনেক সহযোগিতা আসবে। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমি আপনাদের সামনে আবার চলে আসলাম লাইভে। আমি একটা ঘটনা নিয়ে আসছি। এই যে দুজন লোক দেখতেছেন, এই দুজন লোক খুব অসহায়। এই ভাইজন খুব একজন মেধাবী লোক। ওনার হচ্ছে অ্যাক্সিডেন্ট করার পর পা হারাইছে এবং ওনার প্রত্যেক মাসে অনেক টাকা পয়সা লাগে। ভাই, আপনাদের কি সমস্যা একটু খুলে বলুন। আমি খুব অসহায়। আমার এই ছোট ভাইটা কলেজে পড়তো, রাস্তা পার হতে যায় গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে পাটা কাটে ফেলানো লাগিছে। আপনারা আমাকে সহযোগিতা করেন, আমার জমি জমা যা ছিল সব বেচে দিছি। আপনারা দয়া করে আমাদেরকে টাকা দেবেন, আমরা টাকা পেয়ে অনেক উপকৃত হব। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিজ মুখে ওনাদের সমস্যার কথা শুনলেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু টাকা ওনাদেরকে দেই। ভাইজান, এখানে 5,000 টাকা আছে। হ্যাঁ, আর আপনাদের বিকাশ নাম্বারটা বলুন। আপনারা যারা পারবেন অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন। বিকাশ নাম্বারটা বলুন। আমাকে বিকাশ নাম্বার 01624 পার্সোনাল। আপনারা সবাই দয়া করে আমাকে সহযোগিতা করুন। প্রিয় দর্শক মণ্ডলী, সব কিছু শুনলেন। আপনাদের সামনে যা দেখতেছেন আসলে খুব অসহায় মানুষ। আমরা যতটুকু পারবো তাদেরকে সহযোগিতা করব। এই ভাইটা একজন মেধাবী মানুষ। এই ভাইটা যেন দ্রুত সুস্থ হয়ে যায়, আমরা সবাই দোয়া করব। ঠিক আছে দর্শক মণ্ডলী, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। লোকগুলো কি অসহায় রে। আমি তাহলে 500 টাকা পাঠাই দিই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই? ভাই আমার মেয়েটা অনেক অসুস্থ, একটু সাহায্য করেন না ভাই, ওষুধ নেওয়া লাগবে। ভাই সাহায্য টাহায্য করতে পারবেন না, যান এখান থেকে। এই যে দেখেন, আমার হাত নাই ভাই, এই জন্য মানুষের কাছে হাত পাতাই ভাই। একটু দেন না ভাই, একটু সাহায্য করেন না ভাই। ভাই এখন সাহায্য টাহায্য করতে পারবেন না, যান তো। ভাই আমি কাজ করতে পারি না ভাই, আমার হাত দেখেন, হাত নাই ভাই। আপনারা যদি সাহায্য না দেন ভাই আমি কই যাবো ভাই, কোন? ভাই বললাম না সাহায্য করতে পারবেন না, যান তো। একটা পা ধরতেছি ভাই, একটু ভাই দেন। যান তো এখান থেকে। আরে ভাই কি বলবো, দেশের চিটার বাটপার একদম ভরে গেছে। কারে বিশ্বাস করব? কে চিটার কে বাটপার বোঝাই যায় না। উস্তাদ, আপনি যে কস্টিউম নেছেন কেউ ধরতে পারবে না, আপনার বয়স 50-এর কম। তোরে কিন্তু আমি চড়াই মারে ফেলাবো, আর একবারও যদি তুই আমার উস্তাদ কইছিস আমি তোর আব্বা আব্বা। আচ্ছা ঠিক আছে, আমি আপনার আব্বা করে ডাকবো। না না, তুই গোলযোগ বাদাবি। শোন, তুই বুবা, বুঝতে পারিস? যা কর লোকজনরে যা কর আমি কব, খবরদার একটা কথাও কবি না, তুই কিন্তু বুবা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। চলেন খাদ্যেন খাদ্যেন। বাবা, এই বাবা বাবা একটু শোন। আমরা খুব বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করবা। ও আমার সুয়াল আর আমি ওর মানে আব্বা। বাবা আমরা খুব বিপদে পড়েছি, আমাকে বাড়ি খুলনায় বাগেরহাট। আমরা এই জায়গায় আইলাম চিকিৎসার জন্য। আমার সুয়ালটারে সামলাবো নাকি লাগেজ পত্র সামলাবো? চুরি হয়ে গেছে বাবা, ওর মধ্যে টাকা পয়সা জামা কাপড় সব ছিল। আমাকে এখন বাড়ি যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। আরে বাবা, তুমি যদি পারো আমাকে একটু সাহায্য করো, আমাকে ওই বাড়ি যাতি
২,২৫০ টাকার মতো লাগবে বাবা। আসলে বাবা কি বলবো, লজ্জার কথা। আমি আসলে মানুষের কাছে হাত পাততে পারি না, লজ্জা লাগে। তুমি যদি একটু সাহায্য করতে আমাকে, সমস্যা নেই। আমরা বাড়ি যাই, তুমি একটা বিকাশ নাম্বার দিও, আমরা তোমার মোবাইলে টাকা পাঠিয়ে দেবো। ইস কাকা, মানুষ যে বিপদে পড়লে কতটা অসহায় যায় কাকা, তা আপনারা দেখলে বোঝা যেতেছে কাকা। আমার কাছে তো এত টাকা হবে না। কাকা এই আমার কাছে আছে কাকা, এই আপনি রাখেন। আপনার বাড়ি থেকে আমার বিকাশ কোনো টাকা দিতে হবে না কাকা। আর সাবধানে চলাফেরা করো, সাবধানে যান কাকা। তখন দোয়া করি না কাকা? আচ্ছা বাবা, আমি দোয়া করি তোমার জন্য। সাবধানে যান কাকা। হ্যাঁ, ও আট, ও আট। উস্তাদ, দেখতে পাইছেন আমি কি সুন্দর এই যে বুবার অভিনয় করলাম, ধরতেই পারিনি। উস্তাদ, বুবার অভিনয় করেছিস? হ্যাঁ, এই তোরে আমি বুবা বানাইছি কি জন্য জানো? কোনো কথা কথি না পারিস, কোনো গোলযোগ না করতে পারিস। কি আর তাহলে তো ধরা খাই যেতাম। আমি কথা ঘুরে নিয়ে গেছি। উস্তাদ, ওই উস্তাদের এই বুবা ভার্সন হলো ও আট, ও আট। তোরে আমি আব্বা করতে কইলাম না সেই সময়? ও আ আ আ। আচ্ছা যাও, টাকা তো ভালোই পাইছি। ওই উস্তাদ কি বুঝছিস? করবেন? এইভাবে যদি আমরা লোকজনদের ঠকাতে পারি, হ্যাঁ। কিছুদিনের মধ্যেই কোটিপতি হয়ে যাব। তাই তো উস্তাদ। আমাকে তো আসলে কেউ নেই। এক কাজ করি, চল টাকা দিয়ে মাস্তি হবে আজকে, মাস্তি। উস্তাদ চলেন চলেন। পাঁচ হাজার আইছে আবার। চিয়ার চিয়ার। কাঁচা কেসিস চেয়ার চামাইতে দিলেন না। দেন। তোরে দিবি না। চিয়ার। ও শব্দ হচ্ছে, উস্তাদ কি টাকা খাইছে? ২,০০০। আরেকটু দেন। চিয়ার চিয়ার। এটা একটু বেশি দে। আরে ঠিক আছে উস্তাদ। এই দেখ কিভাবে এই লোকের সাথে আমাকে দেখা হয়ে গেল আর আমাকে কপাল খুলে গেল। আমাকে কোনো প্রতারণা করা লাগতেছে না, অটোমেটিক মোবাইলে খালি টাকা আর টাকা, টাকা আর টাকা, টাকা আর টাকা। আমরা যত টাকা পাবো তত মাল খাবো। উস্তাদ আমি ভালো অভিনয় করেছি না? বলেন ওই যে খোড়ার অভিনয়। দেন উস্তাদ। দেখিস কিভাবে ফিরি ফিরিতে বিকাশে টাকা আসছে। প্রতারক, সব প্রতারকের দলরা। এই তোরা এই কাজ কেমনে করলি? ভুলে গেছে, ভুলে গেছে। আমরা অল্প একটু মাল খাচ্ছিলাম। মাল খাচ্ছিলাম না? আর কে কি কি ভুল করছিস বলতো? মানে আসলে কি বলবো, আমরা ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আমাকে ক্ষমা করে দেন। আপনারা মানুষের ইমোশন নিয়ে খেলেন, আপনাদের কারণে মানুষরা সাহায্য করে ছেড়ে দিছে। আপনারা এক নম্বর প্রতারক। আমরা সাধারণ জনগণ কাকে বিশ্বাস করব? আমরা যে কোনো অসহায় মানুষকে যদি দেখি তাহলে মনে হবে আপনাদের মতো প্রতারক। তোদের মতো প্রতারকের কারণে সত্যিকারে যারা অসহায় তারা সাহায্য পায় না। এই আর কথা না বাড়িয়ে ওদেরকে নিয়ে চলো, পুলিশকে ধরাই দেবো। উস্তাদ ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন উস্তাদ। আমাকে ভুলে গেছে, আমাকে মাফ করে দেন। তোদের কোনো কথা শুনবো না, এই পুলিশকে নিয়ে যাও। উস্তাদ আর কোনো লাইন নেই, যাচ্ছি আমি, চলেন। চলো। তুই কি করতেছিস? তোর মেয়ের অবস্থা খুবই খারাপ, তুই তাড়াতাড়ি বাড়ি যা। আমার মেয়ে অসুস্থ আর আমি বাবা বাইরে আছি। কালকে সকালে আমার মেয়ের অপারেশন, টাকা লাগবে অনেক। এত মানুষের কাছে টাকা চাইতে গেলাম, প্রত্যেকটা মানুষ আমারে তারাই দিল, বলে বাটপার সিটার লোক নাকি বড়া। আর বাড়িতে আমার মেয়েটা আমার জন্য বসে আছে, আমার মানুষ সিটার বলে। আরে আমার যদি হাতটা থাকতো তাহলে কি মানুষের দ্বারা দ্বারা যাইতাম? ঠিকই তো কাজ করতাম, ঠিকই তো কাজ করতেছিলাম, হঠাৎ করে আমার হাতটা চলে যায়। আল্লাহ তুই ছাড়া আর উপায় নাই। আল্লাহ প্রত্যেকটা মানুষ আল্লাহ আমারে তারে দিতেছে,
বাড়িতে বাড়িতে আমার অবস্থা মেয়েটি মনে করতেছে আমার বাবা আসবে, আমার বাবা আমার চিকিৎসা করাবে। আমি আমি একটা বাজে বাবা, আমি এই মুখ দিয়ে কেমনে বাড়িতে যাব? ছোট বাবা হয়ে যদি মেয়ের চিকিৎসা না করাতে পারি, এই মুখ আমি কেমনে মেয়েকে দেখাবো? একটা অবুঝ বাচ্চা, তার বুকে 8টা চিত্র, তার হার্টের এই সমস্যা, আমি কেমনে বাবা ওই সহ্য করি? আল্লাহ আল্লাহ তুমি কিছু করো আল্লাহ। মরে যাওয়া ছাড়া আমার আর কোনো পথ নাই আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি দেখো, তুমি দেখো আল্লাহ, আমার মেয়েটা কষ্ট পাচ্ছে, আজকে আমি কোথাও যাইতে পারি না আল্লাহ।